হিলি ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন পর্যন্ত হিলি বন্দর দিয়ে কত মেট্রিক টন চাল আমদানি হয়েছে, আর আমদানিকারকরা কি বলছেন, তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, আর চাল আমদানির পরে বাজারে কোনো প্রভাব কি আপনি দেখছেন? জি, আপনি জানেন যে গত ৬ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে চাল আমদানির জন্য তারা অনুমোদন দিয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু ১১ নভেম্বর হতে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত ১,০৪,০০০ মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। আমরা দেখেছি এসব আমদানিকৃত চাল বন্দরে ৩ থেকে ৪ টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে কেজিতে। যেটি চিকন হচ্ছে সেটি ৬৬ থেকে ৬৭ টাকা, যা গত ১০-১২ দিন আগেও কিন্তু বিক্রি হয়েছিল ৭১ থেকে ৭২ টাকার মধ্যে। আর মোটা চাল আমরা দেখেছি যে ১০-১৫ দিন আগেও ৫৩ থেকে ৫৪ টাকা বিক্রি হয়েছিল, সেটা কিন্তু বন্দরে বিক্রি হচ্ছে ৫১ টাকার মধ্যে। তো আমি আমদানিকারকদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি হচ্ছে, যেভাবে কমার কথা তেমন কমছে না কেন? তো তারা বলছেন যে আসলে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত যে ডলারের মূল্য সেটা ঊর্ধ্বগতি ছিল, যার কারণে কিন্তু যে আমদানি সেটা বেশি পড়ার কারণে কিন্তু চালের বাজারটা বৃদ্ধি পেয়েছিল, এবং বর্তমানে ডলারের বাজারটা কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে সেটার দাম কিন্তু কমে আসছে কেজিতে। তো তারা বলছেন যে ডলারের বাজারটা যদি এভাবে স্থিতিশীল থাকে সেক্ষেত্রে চালের দামটা কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই। আপনি জানেন যে ১১ নভেম্বর গোটা বাংলাদেশে প্রায় ১০২ জন আমদানিকারককে ৫,৮৫,০০০ মেট্রিক টন চালের কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। তার মধ্যে শুধু হিলিতেই কিন্তু বিগত দিনে প্রায় ১,০৪,০০০ মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। আর খোলা বাজারের কথা যদি বলি আমি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে আসলে খোলা বাজার দামটা কেন কমছে না। তো তারা বলছেন যে বন্দর থেকে যেভাবে চাল আমদানি হচ্ছে খোলা বাজারে কিন্তু সেভাবে সরবরাহ হচ্ছে না। সরবরাহ না হওয়ার কারণে কিন্তু দামে তেমন কিন্তু একটা প্রভাব পড়ছে না। আরেকটি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে যেসব চাল আমদানি হচ্ছে অধিকাংশ কিন্তু মিলাররাই আমদানি করছেন, যার কারণে তারা কিন্তু নিজস্ব গোডাউনে নিয়ে যাচ্ছেন এবং খোলা বাজারে সেই পরিমাণটা সরবরাহটা হচ্ছে না। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, চাল আমদানি হচ্ছে, তারপরেও বাজারে চালের ঘাটতিও নেই, তারপরেও অনেক জায়গাতেই বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে। বগুড়ার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে মূলত চালের বিষয়গুলো নিয়ে কাজ করেন। তারা আমাকে যেটি বলেছেন যে আমদানি করা চাল যখন বাজারে আসতে শুরু করেছে তখন থেকেই এর ইতিবাচক একটা প্রভাবের কথা তারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন। সেখান থেকে তারা যে তথ্য আমাকে দিচ্ছেন তাতে বলা যাচ্ছে যে গত ১৫ দিনের যে পার্থক্য, তারা ৭ দিনের কথা বলছে যে ৭ দিনের মধ্যে আর কোনো বাজারেই চালের তেমন দাম বাড়েনি, একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ৭ দিন এর সাথে যদি তুলনা করা যায়, ৭ দিনে বাদ দিলে অর্থাৎ ১৫ দিনের সাথে তুলনা করলে প্রায় সব ধরনের চালেই ২ টাকা করে কেজিতে কমেছে, এমন তথ্য আমরা দিচ্ছি। এবং একই সাথে তারা এটি বলেছে যে সরকারিভাবে মনিটরিং চালু হবার ফলে বেশ কিছু এলাকায় এখন চালের বাজার বলা যায় যে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আর এই চালের বাজার না কমার কারণ হিসেবে তারা যেটি বলছেন, যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং এর পাশাপাশি সরবরাহটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, যে কারণে চালের যে বাজার যেটি স্থিতিশীল বা একেবারে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসার কথা সেই পর্যায়ে এখনো আসেনি, এবং সেটি সম্ভব হবে যদি বাজার পুরোপুরি সরবরাহের আওতায় আনা যায় তাহলে। আর এর বাইরে কেন চালের দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা আমরা খোঁজ করার চেষ্টা করেছিলাম। সেখানে মিলার এবং সরকারি কর্মকর্তারা একই কথা বলছে যে যখন বাজারে ধান ওঠে তখন বড় বড় চাল কল মালিকরা বিপুল পরিমাণ চাল মজুত করে ফলে যে বাজারে স্বাভাবিক সরবরাহ থাকার কথা চালে সেটি নাই। এবং সেক্ষেত্রে যেটি হচ্ছে যে মনোপলি ব্যবসা করবার জন্য বড় বড় কোম্পানিরা যে দামই মোটামুটি বাজারে দিয়ে দেয় বা নিয়ন্ত্রণ করবার জন্য যে দাম নির্ধারণ করে সেটি থাকে। একটি কোম্পানির কাছে ১২,০০০ ১৩,০০০ টন করে চাল মজুত করে রাখা হয়, এবং সেই কোম্পানিগুলো যখন সুযোগ বুঝে তারা তাদের দাম নিয়ন্ত্রণ করবার জন্য করে। আর একটা বিষয় তারা বলেছে যে বাজার মনিটরিংটা যদি সঠিকভাবে করা সম্ভব হয় তাহলে চালের বাজার একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এবং এখন পর্যন্ত চাল বাজার যে অবস্থা রয়েছে এটি আরেকটি কারণ, খাদ্য বিভাগ তাদের যে ওপেন সেল মার্কেটিং সেটি শুরু করেছে, অর্থাৎ খোলা বাজারে চাল বিক্রি করেছে, এটিরও একটা ইতিবাচক প্রভাব রয়েছে চালের বাজারে। হিলি এবং বগুড়া থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।